আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আছে তাসদিদ নাম্বার 15 তাসদিদ মা তাসদিদ। এবার এখানে এর আগেরটা আমরা পড়লাম তাসদিদ মা সুকুন, মানে তাসদিদ আর সুকুনের মাস্ক করলাম। এবার বোঝাচ্ছে তাসদিদ আবার তাসদিদের সঙ্গে মাস্ক করাবে, মানে এখানে ডবল ডবল তাসদিদ হবে। এই এখানকার ফান্ডামেন্টাল আমাদের বুঝতে হলে আমরা আগে একটু আপনাদেরকে লিখে এখানে বুঝিয়ে দিই, এখানটায় বুঝাই, তাহলে ক্লিয়ার হবে। হোয়াইট বোর্ড দেখাচ্ছে সবকে? দেখুন তো। জি দেখা যাচ্ছে না। না হোয়াইট বোর্ড দেখায়নি। ও দেখতে পাচ্ছি। দেখেন দেখা যাচ্ছে তো। না না, হোয়াইট বোর্ডটা দেখা যায় না, সেখানে শেয়ার করে নিচে। আর ও হোয়াইট বোর্ড দেখেন। দেখাচ্ছে এবার। জি জি দেখুন যেটা বুঝাচ্ছে, এখানে বলছে তাসদিদ মা তাসদিদ, মানে তাসদিদের সঙ্গে তাসদিদ, ডবল তাসদিদ থাকবে। এবার তাসদিদ মানে আমরা জানি যে এটাকে তাসদিদ বলে, তাই তো? যার উপরে তাসদিদ থাকে তাকে আমাদের ডবল পড়তে হয়। তো এই যে আমরা এটা মিটিয়ে দিই, মানে এটাকে দিব, এটা মিটিয়ে দিই, তাহলে আপনাদেরকে দেওয়া হবে, এটা দেওয়া যাবে। নতুন করে করি, পিডিএফটা দিতে পারবো। হ্যাঁ, আজকে আপনাদের যেটা বুঝাবো তাসদিদ তাসদিদ ডবল ডবল তাসদিদ হলে কি হবে? এই আমরা জানি এটাকে তাসদিদ বলে। তাসদিদ এটার কাজ দুইবার পড়া। কিভাবে পড়ি আমরা? একবার আগের অক্ষরের সঙ্গে এবং একবার নিজের উপরে জাবাজের পেশ, যা থেকে তাই। যেমন উদাহরণ দিচ্ছি আমি, আলিফ বা জাবার আব, বা জাবার বা, আব্বা। তাহলে এখানে লক্ষ্য করতে হবে আসলে আমাদের ছিল এরকম, আলিফ বা জাবার আব, বা জাবার বা, আব্বা। অনেক আগে বুঝিয়েছিলাম এটা। এটার জন্য আমি কিছু বলছি না। এবার পরপর যদি দুইবার তাসদিদ আসে তাহলে কি করে পড়বো? যেমন একটা লিখছি আমি নিজে থেকে, কে আসছে? ফজলে হক। এত সময় ফজলে হক ভাই এত দেরি কেন? হুজুর আমি তো কাজে আছি, আমি ঠিক, ব্যস্ততার ঠিক। মধ্যে এমনি ক্লাস তো করতে পারবো না, দেখতেছি। ঠিক আছে। এখানে দেখেন যেটা বুঝাচ্ছিলাম, পরপর যদি দুইবার তাসদিদ আসে তাহলে আমরা কি করে পড়বো? এটা ভেঙে ভেঙে লিখছি আমি, দেখুন। হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, ইন্নাল লাম খড়ে জাবার লা, হাজাবার হা, ইন্নাল লাহা। এই যে ভেঙে ভেঙে লিখলাম আমি, এখানে কি বুঝলাম? যখন এখানে আমরা বোঝাতে চাচ্ছি, যখন দুইবার তাসদিদ আসলে কি করে ধরবো? প্রথমে আমরা বললাম হামজা নুন জের ইন, মানে আগের অক্ষরের সঙ্গে পড়লাম, নিয়ে এই যে নুন যাওয়ার না ছিল, নুন যাওয়ার না বলতে গিয়ে আবার নুনের সঙ্গে লামকে আবার ধরছি আমরা। কেন ধরছি? যেহেতু পরেরটা আরেকটা তাসদিদ আসছে। তাসদিদ থাকলে আমরা জেনেছি আগের অক্ষরের সঙ্গে ধরতে হয়। যেহেতু প্রথমেই তাসদিদ ছিল আমাদের এইখানটায় নুনের উপরে, তার জন্য আমরা কি করেছিলাম? নুনটাকে আলিফের সঙ্গে ধরেছিলাম। আবার নুনটাকে যখন দ্বিতীয়বার পড়তে যাচ্ছি নুনে জামাত দিয়ে, তখন দেখছি পরে আরেকটা তাসদিদ আছে। তার কারণে আবার নুনের জাবারের সঙ্গে ওই তাসদিদকে আবার ধরে নিচ্ছি। পরপর দুইবার আমরা অক্ষরের সঙ্গে একটাকে আরেকটার সঙ্গে ধরবো। এটাই হচ্ছে ডবল তাসদিদের পড়া। ভেঙে লিখে বুঝাচ্ছি, হামজা নুন জের ইন, একবার নুনটাকে এর সঙ্গে যুক্ত করলাম। তারপরে যেহেতু লামের তাসদিদ আছে, তাসদিদ মানে প্রথম সাকিন, আবার এই নুন লাম জাবার নাল, এটাকে আমরা আবার ধরে নিলাম। তাহলে ইন নাল লাম করে যাবে লাহা যাবে ইন্নাল লাহা। এই যে ডবল তাসদিদ পড়লাম, ডবল তাসদিদ পড়ার নিয়মটাই হচ্ছে এটাই। যখন ডবল ডবল তাসদিদ থাকবে ডবল ডবল করে পড়বো। কয়েকটা লিখে দেখাচ্ছি, আর দুই তিনটা। যেমন ইয়াজ্জাক্কারু, এখানে দেখুন ইয়াজ আল জাবার ইয়াজ একবার হলো, আমরা তাসদিদ আছে বলে আবার জাল জাবার যা পড়বো, তাহলে বলবো ইয়াজ্জা। কিন্তু দেখছি আমরা আগে দিকে দেখতে গিয়ে আবার কাপের উপরে জাবার আছে, তো কি বলবো? আবার জালের সঙ্গে কাপকে ধরে নেব, নিয়ে বলবো জাল কাপ জাবার যাক। তাহলে কি হয়ে গেল? ইয়াজ যাক, ইয়াজ যাক। আবার কাপে যেহেতু তাসদিদ ছিল তো ডবল পড়তে হবে, তার জন্য কাপ জাবার কা আমরা পেশ ইয়াজ যাক করো। মানে অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে আপনাদের বুঝাচ্ছি। এই জাল থেকে দুইবার পড়বো, তো জাল থেকে দুইবার লিখছি। ইয়াটা একবার লিখলাম, জাল থেকে দুবার লিখবো আমি। ভেঙে লিখছি এবার দেখুন, জালকে দুবার লিখলাম, ঠিক আছে? জাল দুবার হয়ে গেল। এই যে জাল দুইবার, এই জালটার পরিবর্তে এবার দুইবার মানে একবার হবে সাকিন, জালের উপরে একবার সাকিন। আর আরেকবার বলেছিলাম জালের উপরে নিচে জাবাদের পেশ যা থাকবে তাই। তাহলে জাবার আছে মানে জাবাদ দিয়ে দিলাম। ঠিক অনুরূপ ভাবে আবার দেখলাম আমরা কাফের উপরে কিন্তু আবার তাসদিদ আছে। যেহেতু কাফের তাসদিদ আছে, তার জন্য আমরা কি করব? দুইটা কাপ লিখবো, আবার একটা কাপ দুইটা কাপ। তাহলে সেম একই রকম নিয়ম। কি করবো আমরা? প্রথম কাপে আমরা দেব সাকিন, পরের কাপে দেবো যা আছে তাই। আমরা দেখলাম কাপের উপরে জাবাত ছিল, তো পরের কাপটা আমরা জাবাত দিয়ে দেবো। এটাকে আমরা দিলাম ব্লু কালার, গ্রিন কালার। এই কাপের গ্রিন কালার, এখানে গ্রিন কালার বুঝালাম। লাস্টে আছে র, একটাই।
লাস্টে আমরা র লিখে দিলাম, রয়ের উপরে পেশ ছিল, আর ইয়ার উপরে ছিল জাবা, জাবা দিয়ে দিলাম। এটাকে ভেঙে লিখলাম। তাহলে বানানটা কিভাবে করবো আমরা? যেহেতু এখানে তাসদিদ ছিল, তাহলে প্রথমে ইয়ার সঙ্গে তাসদিদকে ধরবো, ইয়াজ আবার ইয়াজ। দেখুন এইখানটাতে ভেঙে আমরা পড়ছি, এখানে আসুন, যেখানে ভেঙে পড়ছি সেখানটায় দেখুন। আমি আবার কলম দিয়ে দেখাচ্ছি। আচ্ছা কলমটাকে দেখাচ্ছে আপনাদেরকে, দেখায় না বলুন তো? কলম দেখাচ্ছে না? একবার জানাবেন আমাকে। না দেখাচ্ছে না। দেখাচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি। কলম দেখাচ্ছে এবার? জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এবার লক্ষ্য করবেন, আমি বুঝাচ্ছিলাম পড়াটা যে জালের উপরে তাসদিদ আছে, যার কারণে আমরা ডান দিকের সঙ্গে ধরছিলাম ইয়ার সঙ্গে একবার, আর আরেকবার জালকে নিজে উঠছিলাম, তাহলে দুইবার। ওইটাকে ভেঙে রেখেছি এইখানে দেখুন, জালকে একবার ইয়ার সঙ্গে ধরছি। আচ্ছা কথা বলবেন না প্লিজ, মাইকটা অফ করেন, মাইকটা অফ করুন বাবুল হাসান ভাই, মাইকটা অফ করুন। অফ করে দিই, তাহলে অনেক অসুবিধা হবে এখন। দেখুন হ্যাঁ, এখানে বলছিলাম ইয়াজ আবার ইয়াজ, জালকে একবার ধরলাম ইয়ার সঙ্গে, আবার জাল দেওয়া যা বলছিলাম, কিন্তু জাল দেওয়ার যা বলার সঙ্গে সঙ্গে দেখছি আবার কানের উপর তাসদিদ আছে, মানে এই জালটার সঙ্গে কাপকে আবার ধরতে হবে। এই যে এখানে ভেঙে লিখেছে দেখুন, মানে পরে আবার সাকিব চলে আসছে একটা, তাহলে জাল কান দেওয়ার জাক, তাহলে কি হবে এখন পর্যন্ত? ইয়াজ জাক, জালটাকে দুইবার পড়তে হবে। ইয়াজাক বললে হবে না, কিন্তু ইয়াজাক যদি বলেন তাহলে ভুল হয়ে যাবে। ইয়াজাক না, ইয়াজাক, 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 এইটা লিখেছি আমি, ইয়াজাক্কারু। তারপরে প্রথমটা আছে ইয়াজাক্কা। আচ্ছা আরেকটা লিখে দিই আমি, ইয়াজাক্কা, ক্লিয়ার হয়ে যাবে। ইয়াজাক্কা, এখানে এটাকে ভেঙে লিখছি, ইয়াজ আবার ইয়াজ, যা দুইবার হবে, কারণ তাসদিদ আছে, দুবার লিখলাম। কাপ দুইবার হবে, কাপ দুইবার হবে, প্রথম কাপে জজম, কাপ খাড়া যাবে খা, আর এখানে হচ্ছে জাবার, প্রথমে শাকিন, জাবা, এটা ভেঙে লিখলাম। একই জিনিস, ইয়াজ আবার ইয়াজ, জাকাব জাবার জাক, ইয়াজ জাক কাপ খাড়া যাবার কা, ইয়াজ জাক্কা, এইটাই ভেঙে লিখেছি আমরা দেখুন। ইয়াজ আবার ইয়াজ, জাকাব জাবার জাক, ইয়াজ জাক কাপ খাড়া যাবার কা, ইয়াজ জাক্কা। আমরা ইয়াজ জাক্কা বললে হবে না। তিনটা উদাহরণ লিখলাম, একটা ইন্নাল্লাহা ইয়াযাক্কারু ইয়াযাক্কা, তিনটা উদাহরণ দিয়ে যথেষ্ট বোঝাবার জন্য। এবার আপনাদেরকে পড়াটা দিচ্ছি, পড়াটা ভালো করে দেখবেন, পড়াটার দিকে লক্ষ্য করুন, সবাই ভয়েস অফ করুন, আমার সঙ্গে সঙ্গে পড়াটা বলবেন। ইয়াজ আবার ইয়াজ, জাকাব জাবার জাক, ইয়াজ জাক কাপ খাড়া যাবার কা, ইয়াযাক্কা। তারপরে ইয়াদ আল জাবার ইয়াদ, জাকাব জাবার জাক, ইয়াযাক্কা জাবার কা, ইয়াযাক্কা। তাহলে ডবল ডবল পড়ছি আমি, ইয়াযাক্কা, ইয়াযাক্কা বলছি না, ইয়াযাক্কা, এভাবে পড়বেন। দেখছি রফে শুরু ছিল, কি বলবো? ইয়াযাক্কারু, ইয়াযাক্কারু। আচ্ছা আল লাম জাবার আল, মিম দাল পেশ মুদ, আল মুদ। তারপর দেখলাম দাল জাবার দা পড়তে গিয়ে আবার সায়ের উপরে তাসদীদ, মানে দাল দ্বিতীয়বার দালের সঙ্গে সাকে ধরে নেব, দাল সাজাবার দাস, আল মুদ্দাস সাজছি, রফে শুরু, আল মুদ্দাসসিরু, আল লাম জাবার আল, মিম জার পেশ মুজ, আল মুজ, জাম মিম জাবার জাম, মিম জের মি, আল মুজাম্মি, লাম পেশ লু, আল মুজাম্মিলু। দুই নম্বর লাইন, আইন লাম জের আইন, লাম জের লি, ইল্লি, ইয়া জের ই, ইল্লি। এখানে ইয়া জের ই আছে, তাহলে এখানে জেরের পরে ইয়া সেকেন্ড এক আলিফ প্রমাণ টানবো, ইয়া মাদ্দা, নুন যাবার না, ইল্লিয়িনা। পরেরটা আইন লাম জের ইল, লাম ইয়া জের লি, ইল্লি। এখানে মধ্যে শেম, ইয়া ওয়া পেশ ইউ, নুন যাবার না, এখানে ওয়া মাদ্দা হয়ে গেল, ইল্লিয়ুনা, ইল্লিয়ুনা। তারপরে হামজা নুন জের ইন, নুন লাম যাবার নাল, ইন্নাল, লাম যাবার লা, ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ। জালিয়া জের জি, নুন যাবার না, ইন্নাল্লাযিনা, ইন্নাল্লাযিনা। পরেরটা দেখি, হামজা লাম জের ইল, লাম লাম যাবার লাল, ইল্লাল। মাঝখানে দুইটা আলিফ বাদ পড়ে গেল, কেন? আলিফের উপরে নিচে কিছু নেই, সরাসরি তাসদীদকে ধরলাম, বললাম ইল্লাল, লাম যাবার লা, জালিয়া জের জি, নুন যাবার না, ইল্লাল লাযিনা, ইল্লাল লাযিনা। এখানে দেখবেন এই জিনা বলে এক আলিফ প্রমাণ টানছি, কেন? সেম জের উপরে ইয়া সেকেন্ড আছে, এখানে ইয়া মাদ্দা। তারপরে আমরা এখানে যাই, মিম নুন জের মিন, শিন নুন যাবার শার, মিন শার। রয়ে তাসদীদ ছিল বলেই একবার শিনের সঙ্গে ধরলাম, আরেকবার রয়ে জের পড়বো তো, কিন্তু জের পড়তে গিয়ে দেখছি পরে আবার তাসদীদ আছে, তাহলে জেরটা পড়তে গিয়ে আবার তাসদীদকে ধরবো আমরা, দিয়ে বলবো র নুন জের রিন, মিন শার রিন, আবার তাসদীদকে ধরবো, নু হওয়া যাবার নাফ,
এখানে পর পর তিনটা তাসদিদ আসলো মিন শাররিন নাফাকার ফা, তাহলে কি হলো দেখবেন মিন শাররিন নাফা ক্লিয়ার। তারপরে সাকারের সা তাজেতি সাতি পরপর দুইটা টান হবে এখানে, কেন খাড়া যাবে আছে এখানে পরপর দুইবার, কিভাবে টানলো একবার দেখবেন মিন শাররিন নাফাসা এটা ফাসা দুটোটা টানছি আমি তাজেতি নাফাসাতি। তারপরে ফাইন যাবার ফা আনাল জারহা ফা লাম লাম দুপেশ লুল ফালুল লাম জাল্লি মিমাল জারমা ফালুল লিমা ফালুল লিমা ইয়া পেশ ইউ রয়া জেরি দাল পেশ দু ইউরিদু পরের পৃষ্ঠা। আচ্ছা পরের পৃষ্ঠার পড়া আলাদা আছে, এটা অন্য পড়া আছে, আমি কি এটাও দিয়ে দেবো নাকি এটাই থাকবে আপনারা একটু জানাবেন। পরের পৃষ্ঠার পড়া একটু মাপ দিয়ে এটা কি দিয়ে দেবো, এটা লাইন আপনারা একটু জানান তাহলে আমি দেবো। হ্যাঁ দিয়ে দেন দিয়ে দিন। 3-4 লাইন আচ্ছা এই চার লাইনটা দিয়ে দিই তাহলে ইনশাআল্লাহ আমাদের আগিয়ে যাবে। জি দেখুন এবার এখানে আমরা লক্ষ্য করবো সেম ওইভাবেই ডবল তাসদিদ থাকবে, একটা তাসদিদ থাক, কিন্তু পড়তে গিয়ে এই পড়াটা কি আছে যে বলতে তাসদিদ মাদ হুরফে মাদ্দা, হুরফে মাদ্দার পরে তাসদিদ আসছে, তাহলে কি করব, তাহলে আমাদেরকে এখানে একটা বড় মাদ হয়ে যাচ্ছে। এই বড় মাদটা এই মাদটা আমরা মাদ্দা মুত্তাসিল নামে চিনি, যদিও এক এক জায়গায় এক এক রকম নাম হয়ে যায়, কিন্তু আমাদের অত নাম মনে রাখার কোনো প্রয়োজন নেই। শুধু মনে রাখবেন এইটা, এই চিহ্নটা যদি থাকে চাঁদের মতো, তাহলে আমরা মোটামুটি 4 থেকে 5 আলিফ পরিমাণ টানবো। কিভাবে জল্লাম জাবার জল লাম জাবাল্লান জল্লান, এখানে বানানটা তো করলাম জল্লান। এবার যখন পড়তে যাব আমরা রিডিংটা পড়তে গেলে কিভাবে পড়বো দেখুন, রিডিং পড়তে গেলে আমরা বলবো জল্লান, এই যে জল টানটা, তাহলে জল বলে যে টানছি এই টানটা কিন্তু এই মাদের জন্য, মাদ যার উপরে থাকবে আমরা টানবো। পরেরটা দেখুন দাল বাজাবার দাব বাজাবার বা দাব্বা তা দুজে 3 দাব্বা 3, কিন্তু এখানে হুরফে মাদের পরে তাসদিদ আছে, মনে রাখতে হবে আমাদেরকে হুরফে মাদ বলতে এই যে জাবারের পরে আলিফ এসেছে, তার মানে এটা আলিফ মাদ্দা হয়ে গেল, তাই তো সবাই বুঝতে পারছেন আলিফ মাদ্দা। যদি তাসদিদটা না আসতো তাহলে আমরা বলতাম দালের জাবার দা, দালের জাবার দা, এইটা আমরা টেনে পড়তাম এক আলিফ পরিমাণ, কেন আলিফ মাদ্দা হচ্ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে দেখলাম তাসদিদ চলে আসলো, তার জন্য টেনেই পড়বো আমরা দা পড়ছি তো, কিন্তু এই টানটা এবার বেশি হয়ে যাবে, এই মাদ্দা দিয়ে দিয়েছে, এটা নিয়ম হচ্ছে এখানে 4 থেকে 5 আলিফ পরিমাণ আপনারা টানবেন, নিয়ে বলবেন দাব্বাতিন দাব্বাতিন, তাহলে আমরা এই মাদ্দার জন্য এতটা পরিমাণ টেনে পড়বো। পরেরটা দেখি হাজ এবার হাজ জিলওয়াজ্জা কাজারকা হাজ্জাকা, দেখলাম হুরফে মাদের পরে তাসদিদ আসছে, সেম একই জিনিস আমরা হুরফে মাদের পরে তাসদিদ আসলে আমরা এই মাদ হয়ে গেল, তার জন্য আমরা টেনে পড়বো মাদ লাজিম, এটা টেনে পড়তে হবে। কত আলিফ পরিমাণ, ওই 4 থেকে 5 আলিফ পরিমাণ। এই মাদটা যেখানে দেখবেন এই চিহ্নটা 4 থেকে 5 আলিফ পরিমাণ টানবেন, এখানে যেহেতু হাজ যাবার হা এই জায়গাতে আছে, তার জন্য আমরা হা এ টানবো, আমরা এইভাবে বলবো না হাজ, এখানে টানা যাবে না, এখানে টানবো আমরা। কিভাবে বলবো কিছু বলছেন, তাহলে বলবো হাজ্জাকা হাজ্জাকা। আচ্ছা 2 জায়গায় টানলাম না কেন, জিম যাবার যা কা যাবার কা, 2 জায়গাতেই দেখছি আমরা শুধু যাবার আছে, কোনো আলিফ নেই, মানে হুরফে মাদ হচ্ছে না, যার কারণে কোনো টান দেব না। সেটা একই জিনিস এখানেও, এখানে হাজ হাজ জিমা পেশ জু কাব দরকা হাজুকা জিমা পেশ জু, একালি পরিমাণ টানছি, কেননা এখানে পেশের পর সেখানে আছে অমাদ্দা। 2 নম্বর লাইন লাম তাল্লা জল্লাম পেশ না জল্লাম যাবার জল লা জল লামা পেশ লু নুন যাবার না লা জল্লুনা, লু একালি পরিমাণ এখানে টানবো অমাদ্দা, কিন্তু লা জল বলতে গিয়ে দেখলাম এখানে হুরফে মাদের পরে তাসদিদ দিচ্ছে, এই মাদটা হয়ে গেছে, সেম আবার টানবো লা জল্লুনা, পরে অজ যাবার ওয়া লাম যাবার লাজ ওয়ালাজ জল লাম যাবার জল লাম ইয়াদল্লি নুন যাবার না ওয়ালা জল্লিনা, সেম আবার এখানে দেখতে গিয়ে দেখলাম আমরা যে এখানে হুরফে মাদের পরে লামের উপর তাসদিদ ছিল, তার জন্য আমরা আবার ওই মাদটার জন্য টানবো, বলবো ওয়ালা
ضالين হামজা যাবার তা পেশ তু হাজ যাবার হাজ আতু হাজ জিমা পেশ জু নুন ইয়াজনি আতু হাজ জু নি কিন্তু এখানে তাসদিদ দিয়েছে আবার তাহলে এবার এটা কিভাবে পড়বেন এটা একটা মুশকিল ব্যাপার অনেকে ভাববেন যে এটা কিভাবে পড়বো তাহলে দেখুন এখানে মাদ গুরবা মাদের পরে আবার নুনের উপর তাসদিদ চলে এসেছে তো আতু হাজ এখানে যখন একটা হয়ে গেল গুরবা মাদের উপরে জিমা তাসদিদ আবার এইখানে একটা গুরবা মাদের পরে নুনে তাসদিদ পরপর দুইবার টানবো আমরা কিভাবে আতু হাজুনি এটাকে ভালো করে বুঝবেন এটা একটু করা আছে বুঝার ব্যাপার আছে বুঝার ফ্যাক্ট আছে তাহলে হাজ বলে এখানে একটা টানছিলাম হাজ কেন এখানে আলিফ মাদ ছিল জামার উপর আলিফ ছিল মানে আলিফ মাদের পরে জিমের উপর তাসদিদ ছিল সেম এখানে আবার ওয়া মাদের উপর আবার নুনের তাসদিদ আসছে কেন পেশের উপর অসাকিন ছিল মানে ওয়া মাদ হয়ে গেল যেমন এখানে নুনের তাসদিদ তাহলে পরপর দুইবার পূর্বে মাদের উপর তাসদিদ আছে দুইবার আমরা টানবো পরেরটা দেখি أو زبر لم لم زبر لا ولا تا زبر تا حد زبر حد ولا تحد زبر زون زبر لا ولا تحزون এবার ঠিকঠাক পড়বো কিভাবে ولا تحزون এখানে খাড়া যাবে এসেছে তো বলবেন বলবে মানতে এখানে নেই আমার পালে আলিফ নেই আমি আপনাদেরকে একবার পড়াতে গিয়ে বুঝিয়েছিলাম খাড়া যাবার মানে শর্ট ফর্ম এটা বুঝিয়েছিলাম তো কারণ মনে আছে কিনা জানি না আপনাদের মনে থাকা উচিত বলেছিলাম যে খাড়া যাবার মানে হলো খাড়া যাবারটা হচ্ছে আমাদের শর্ট ফর্ম এই যে খাড়া যাবার এটা মানে ইজ ইকুয়াল টু এই জাবারের যুক্ত আলিফ খাড়া যাবার মানে যাওয়ার উপর আলিফ এই যাওয়ার পরে আলিফ হলে একালিফ পরিমাণ টান হয় যেভাবে হুরুফ মাদ খাড়া যাবার থাকলেও ওইভাবে টান হয় আচ্ছা তাহলে এখানে হুরুফ মাদ হয়ে গেল খাড়া যাবার জন্য তারপর তাসদিদ দিচ্ছে ওইভাবে টানবো আমরা হাজুনা এই জুনে একালিফ পরিমাণ টানবো কেন জবা বেজু বাইশের পরে অসাকিন আসছে অসদ ভারওয়াস সদ ভারওয়াস সব অসব আমি যাবার বলে ফেললাম খাড়া যাবার আছে অসদ ভারওয়াস সদ ফাঁকা যাবার সব অসব ফাঁকা যাবার তাদেরটি অসফাতি এটা পড়তে গিয়ে দেখলাম খাড়া যাবার পরে আবার তাসদিদ দিচ্ছে সে একই জিনিস আমরা এই মাদটাকে লক্ষ্য করবো কোরআনে এই মাদটা থাকলে টানবো অসফাতি জিমাল যাবার যা হামজা যাবার যা এখানে দেখেন এই যে হল মাদ মাদটা মুত্তাসিল মাদটা রাখলে আমরা টানবো যা আতিত আতিস তাসজ্জে তিস সদ খদাবা সক খদাবার খতা পেস্তু আতিস সকাতু আমি শুধু পড়ে দিচ্ছি কিভাবে পড়তে হবে এটা আপনারা প্র্যাকটিস করবেন খদাবার খা হামজা ই জাল জাল যা ফাইদা ফাইদা একালে পরিমাণ টানবে কেন যাবার পরে আলিফ আছে পরে দেখি জিমাল যাবার যা হামজা যাবার যা এখানে দেখলাম মাদটা মুত্তাসিল আছে তাহলে বেশি করে টানবো বলবো যা তারপরে তামিম যাবার তম মিম যাবার মা পিত তম মা সে জিনিস আলিফ মাদের পরে মিমের তাসদিদ তার জন্য এটা মাদ্রাসিম বা মাদ হয়ে গেল বড় মাদ আমরা টেনে পড়বো তম্মা কালাম পেস্তুল তম্মাতুল কাবা পেসকুব কাবা পেসকুব রা কাটা বাররা কুবরা এখানে পড়ি ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা